মানুষের সময় সারাক্ষণ তো একরকম থাকে না, তাই না? তার তো পরিবর্তন হতেই থাকে। তো হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আল্লাহর রহমতে আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমি সোনালি ফ্রম বর্ধমান। তুমি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে, আর সকাল হয়ে গেছে মানেই মেয়েদের কাজে শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি উঠেছিলাম অনেক ভোরে, প্রায় 5টার সময়। তো তখন থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি, কারণ সকালে অনেক কাজ থাকে, আর এখন যেহেতু শীতকাল পড়ে গেছে তো সেই জন্য ব্লগটা আমি স্টার্ট করিনি। তখন থেকে একটু কুয়াশা কুয়াশা ছিল, আর এখন প্রায় বাজছে 8:30-র কাছাকাছি। তো আমি ফার্স্ট যেটা করছি, কলতলায় গিয়ে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। এখানে নিরমাটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো মাহিকে বললাম নিরমাটা নিয়ে যেতে, মাই নিরমাটা নিয়ে গিয়ে আমাকে দিল। তো এখন আমি জামা কাপড়গুলো ফার্স্ট ভিজিয়ে নেব, কারণ জল চলে গেলে আর আমি এগুলো কাচতে পারবো না। সেই 11টা-12টা পর্যন্ত আর কোনো জল পাওয়া যাবে না। তো আমি এখানে উঠে চলে আসছি, দেখো আমার ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। আর এখানে ঢিল মারলাম, একটা কুকুর দেওয়ালের ওপর বসেছিল, তোমরা দেখতেই পাবে একটু বড় কুকুরটাকে। আর দেখো এখানে আমি ওখানে ওষুধ খেয়ে আবারও চলে এসেছি, কারণ অ্যালার্ম বেজেছিলো, আর অ্যালার্ম বাজলেই ওষুধ খেতে হবে, এটাই হচ্ছে নিয়ম। আমি ওষুধ খেতে ভুলে যাবো বলে অ্যালার্ম দিয়ে রেখে দিই। তো অ্যালার্মটা বেজেছিলো, ওষুধ খেয়ে এলাম, আর এখন আমি চলে এসেছি আবার কাচাকুচি করতে। আর এই অল্প কটা আছে, কিন্তু অল্প কটা থাকলেও রোদে দেওয়ার জায়গা খুব কম, আর খুব স্পিডের সঙ্গেই কেচে নিচ্ছি। এটা তো একটু এডিট করা আছে, তার সাথে অনেক স্পিডের সঙ্গে আমি কেচে নিচ্ছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, জলটা না চলে যায়। তো এখানে দেখো আমার কাচাকুচি হয়ে গেছে, এবার আমার মেলে দেওয়ার পালা এগুলো। তো রোদে দেওয়ার জন্য এখন তো এমনি শীতকাল, রোদ তো খুব একটা পাওয়া যায় না, আর রোদে দেওয়ার জন্য আমার জায়গাও নেই। অর্ধেক জিনিস তো আমাকে কাচার পরে বালতির মধ্যেই রেখে দিতে হয়, কখন বাকিগুলো শুকোবে তারপরে বাদ বাকিগুলো দেবো। তো এখানে দুটো দড়ি ছিল, একটা না পচে অনেক দিনকার হয়ে গেছে, ওটা না রোদে দিলে এমনিই ছিঁড়ে যাচ্ছে, তো আমার কাঁচা জিনিসগুলো আবারও নোংরা লেগে যাচ্ছে। আর দুটো দড়ি মোটামুটি আছে, আর এতগুলো জামা কাপড় কি দুটো দড়িতে হয় বলো তোমরাই? তবুও দেখলাম চেষ্টা করে গাছের সঙ্গে বেঁধে বুঁধে দিয়া হালকাগুলো ওই তারের মধ্যে দিলাম। তারপরে এখানে চলে এলাম রান্নার জোগাড় করতে। এবার কাচাকুচি হয়ে গেছে, রান্না তো করতেই হবে। এবার রান্নার জোগাড় করতে এসেছি, আর এখানে আলু কেটে নিচ্ছি, আর মাহি এদিকে ডিস্টার্ব করছে। আর আলুটা আমি রাঁধবো, এটা হচ্ছে কালকের মাংসর তরকারি রেখে দিয়েছিলাম, তো সেই তরকারিটাকে আমি ডাল দিয়ে, আলু দিয়ে, আর একটু তারকা মশলা দিয়ে, যেভাবে ডাল আলু দিয়ে রান্না করে, তার মধ্যে ওপর দিয়ে মাংসগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। তার মধ্যে টমেটো ধনেপাতা পড়লে তো কোনো কথাই হবে না। আর এখানে দেখো আমার তো রান্না হয়ে গেছে, মানেই খেতে হবে। তো ওদিকে রান্না তরকারিটা ফুটছে, আর যেগুলো রান্না করতে গিয়ে নোংরা হয়েছিল আমি ভাবলাম এগুলো একটু ধুয়ে নিয়ে চলে আসি, আর এখানে ধুয়ে নিয়ে চলে এলাম। আর কুকুরগুলো তো তোমরা দেখতেই পেলে। আর রান্না করার পরে দেখো রান্নার ফাইনাল লুক কত সুন্দর লাগছে, ডাল মাংস তরকারিটার ওখানে আমি পেঁয়াজু করেছিলাম। তো তোমরাও একদিন করে দেখবে, আর অবশ্যই তড়কা মশলাটা দিয়ে দেখবে, খেতে অনেক সুস্বাদু হবে। আর রান্না হয়ে গেলে গরম ভাত তো আমায় খেতেই হবে, আর এখানে আমি গরম ভাত খেয়ে নিয়েছি। তো আজকের মতো ব্লগটা এইটুকুই, দেখাবে অন্য কোনো ব্লগে। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া রাখবে। আল্লাহ হাফিজ।